আসসালামু আলাইকুম। আজ শনিবার 24 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে চলছে কঠোর অভিযান, গড়ে প্রতিদিন আটক হন 85 প্রবাসী। ওমানে একই সময় দুই আবহাওয়া, কোথাও তাপমাত্রা মাইনাসে, কোথাও চড়া গরম। কুয়েতে বিষাক্ত মদের কারখানার সন্ধান, ব্যবহার করা হতো নামি দামি ব্র্যান্ডের লেভেল। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক। পাইলটের অবহেলায় বিমানে প্রবাসীর মৃত্যু বাড়ছে, রেমিটেন্স যোদ্ধাদের উদ্বেগ। মধ্যরাতে প্রবাসী স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য, রশিদে বেঁধে রাখল জনতা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের অবৈধ কর্মসংস্থান নির্মূল করতে সাড়াশি অভিযান চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গত এক বছরে ওমান জুড়ে পরিচালিত প্রায় 15,000 ইন্সপেকশন অভিযানের মাধ্যমে 31,000-এরও বেশি প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘন দায়ে আটক করা হয়েছে। ভিসা বাতিল করা হয়েছে অনেকের। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় দেশটিতে গড়ে প্রতিদিন অন্তত 85 জন প্রবাসী কর্মী বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক হচ্ছেন। ওমানে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য আইনি কড়াকড়ি ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী গত এক বছরে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 31,000-এরও বেশি প্রবাসী কর্মীকে আইনের আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের অধীনে থাকা আভিযানিক দলগুলো সারা দেশে প্রায় 15,000 ঝটিকা অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক প্রবাসীকে শনাক্ত করে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় দেশটিতে গড়ে প্রতিদিন অন্তত 85 জন প্রবাসী কর্মী বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক বা মামলার সম্মুখীন হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসংস্থান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে এবং শ্রম আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল অবৈধ কর্মসংস্থান রোধ করা, শ্রমিকদের প্রকৃত অধিকার রক্ষা করা এবং নিয়োগকর্তারা নিয়ম মেনে চলছেন কিনা তা যাচাই করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ওমানে বিভিন্ন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে। 2025 সালের শুরু থেকেই ওমানের এই কঠোর অভিযানের ধারা অব্যাহত রয়েছে। বছরের প্রথম 5 মাসেই অন্তত 12,319 জন প্রবাসীকে শ্রম আইন ও আবাসিক আইন লঙ্ঘন দায়ে গ্রেফতার করা হয়েছিল। একই সময়ের মধ্যে 7,615 জন অবৈধ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মরুভূমির দেশ ওমানের আবহাওয়া বর্তমানে এক বিচিত্র রূপ ধারণ করেছে। একই দিনে দেশটির এক প্রান্তে হাড় কাঁপানোর শীত অনুভূত হলেও অন্য প্রান্তে বিরাজ করছে চড়া গরম। গত 24 ঘন্টায় ওমানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবাল শামসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -2.1 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ দোফারের তাকা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওমানের আবহাওয়া ধারণ করেছে এক বিচিত্র রূপ। মধ্যপ্রাচ্যের মরুময় দেশটিতে বর্তমানে চলছে শীতকাল, অথচ এরই সমান্তরালে দেশটির কিছু অঞ্চলে অনুভূত হচ্ছে চড়া গরম। ওমান সিভিল এভিয়েশন অথরিটির সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় একই দিনে একই দেশে দুই প্রান্তে তাপমাত্রার বিশাল ব্যবধান তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় ওমানে জাওয়াল শামস এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -2.1 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,000 মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতচূড়ায় শীতকালে প্রায় তুষারপাত ও বরফ জমে যাওয়ার ঘটনা ঘটে। জাওয়াল শামস ছাড়াও সাইক অঞ্চলে 6.3 ডিগ্রি এবং আজ সুনাইনা এলাকায় 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার মধ্য দিয়ে দেশটির উত্তরাঞ্চল ও পাহাড়ি জনপদগুলোতে শীতের তীব্রতা জানান দিচ্ছে। যখন ওমানের এক প্রান্ত বরফ শীতল আবহাওয়ায় জুবুথুবু, তখন অন্য প্রান্তের শহরগুলোতে রীতিমতো বসন্ত বা গরমের আমেজ বিরাজ করছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দোফারের তাকা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পর্যটন শহর সালালাতে তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস।
মরুময় অঞ্চলেতেও দিনের বেলায় তাপমাত্রা বেশ চড়া। মুখাইজনা, বিদিয়া এবং আল কাবিল অঞ্চলে 24 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও প্রকৃতির এই বৈপরীত্য মূলত ওমানের ভূপ্রকৃতির কারণে। ওমানের উত্তর দিকে রয়েছে বিশাল আল হাজার পর্বতমালা, আর দক্ষিণ দিকে ভারত মহাসাগরের উপকূল। উঁচু পাহাড়ি এলাকায় শীতের বায়ু এবং দক্ষিণের উপকূলীয় এলাকায় উষ্ণ সামুদ্রিক আর্দ্রতার কারণেই মূলত একই সময়ে এই ভিন্নধর্মী আবহাওয়া অনুভূত হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতের একটি বিশ্রামাগারের ভেতরে গড়ে তোলা আধুনিক নকল মদের কারখানার সন্ধান পেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বোতলজাত বিষাক্ত মদ এবং পেশাদার গ্রেডের যন্ত্রপাতি সহ এই অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভয়ের বিষয় হলো সাধারণ মানুষকে প্রতারিত করতে সেখানে বিশ্বের নামি দামি বিদেশি ব্র্যান্ডের হুবহু নকল লেবেল ব্যবহার করা হচ্ছিল। কুয়েতের কাবত এলাকায় একটি বিশ্রামাগারের ভেতরে আধুনিক নকল মদের কারখানার সন্ধান পেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এই অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দেশটির অপরাধ তদন্ত বিভাগ এবং জননিরাপত্তা রক্ষা ইউনিটের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে কারখানাটি অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালনা করা হচ্ছিল। সেখানে মদ তৈরির জন্য পেশাদার গ্রেডের যন্ত্রপাতি এবং সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ বোতলজাত করা মদ ও খালি বোতল পাওয়া গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো সেখানে বিশ্বের নামিদামি বিদেশি ব্র্যান্ডের হুবহু নকল লেবেল উদ্ধার করা হয়েছে। মূলত সাধারণ মানুষকে প্রতারিত করে বিদেশি মদ হিসেবে এগুলো স্থানীয় বাজারে ছড়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির। অভিযান চলাকালে ওই কারখানার সাথে জড়িত ব্যক্তিদের হাতে নাতে গ্রেফতার করা হয়েছে এবং সমস্ত অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, জননিরাপত্তা ও দেশের নৈতিকতা নষ্ট করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এই ধরনের অপরাধ দমনে কুয়েত জুড়ে নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরানের আকাশসীমায় উত্তেজনার পারদ চড়তে থাকায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের পর ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা লুফথানসা, KLM এবং এয়ার ফ্রান্সের মতো নামী বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ এবং তেল আবিবগামী ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানে নতুন করে মার্কিনদের হামলার সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শনিবার জানিয়েছে, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। সংবাদ মাধ্যমটি বলেছে, লুফথানসা, KLM, রয়্যাল ডাচ এয়ারলাইন এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করে তাদের বিমান চলাচলে বন্ধের ঘোষণা দিয়েছে। এয়ার ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে 23 ও 24 জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলছে না। অপরদিকে KLM, রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম এবং ইসরায়েলের তেল আবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। তারা বলেছে, ইরান, ইরাক ও ইসরায়েল সহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এটি সহিংস রূপ ধারণ করলে ইরানের নিরাপত্তা বাহিনী এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে। ওই সময় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ বা ফাঁসির কার্যকর স্থগিত না করে তাহলে তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেবেন। গত সপ্তাহে ধারণা করা হচ্ছিল ইরানে যে কোনো সময় হামলা চালাবে মার্কিন সেনারা, কিন্তু ট্রাম্প এই পরিকল্পনা থেকে সরে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে আবারও হামলার ইঙ্গিত দিচ্ছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের দায়িত্বহীনতা এবং অপারেশনস ম্যানুয়াল না মানার কারণে মাঝ আকাশে প্রবাসী যাত্রীদের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক বিষয় অনুযায়ী বিমানে কোনো যাত্রী গুরুতর অসুস্থ হলে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করা বাধ্যতামূলক হলেও সম্প্রতি সিলেট লন্ডন ফ্লাইটে পাইলট সেই নির্দেশ অমান্য করে ঢাকায় ফিরে আসায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এর আগেও একই ধরনের অবহেলার কারণে একাধিক রেমিটেন্স যোদ্ধার প্রাণহানির অভিযোগ উঠেছে, যা নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের দায়িত্বহীনতা এবং অপারেশনস ম্যানুয়াল না মানার কারণে মাঝ আকাশে অসুস্থ হয়ে যাত্রীদের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মান অনুযায়ী ফ্লাইটে কোনো যাত্রী গুরুতর অসুস্থ হলে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করা বাধ্যতামূলক হলেও প্রায় তা মানছেন না বৈমানিকরা। সবশেষ গত 31 ডিসেম্বর সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে তাজামুল আলী নামে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে কন্ট্রোল টাওয়ার থেকে নিকটস্থ লাহোর বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পাইলট ক্যাপ্টেন আলিয়া মান্নান সেই নির্দেশ অমান্য করে ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফিরে আসেন। এতে বাড়তি 3 ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পথেই ওই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ক্যাপ্টেন এনামুল হককে, যার নিজের বিরুদ্ধেই 2023 সালে একই ধরনের অবহেলার কারণে একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর অভিযোগ রয়েছে। অভিযোগ আছে প্রভাবশালী আত্মীয়তার সুবাদে তিনি আগের যাত্রীর মৃত্যুর দায় থেকে অব্যাহতি পেয়েছিলেন। বিমানের অভ্যন্তরীণ নথিপত্র বিশ্লেষণ করে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম জানায়, এমন ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। 2023 সালের 15 জানুয়ারি জেদ্দা থেকে ঢাকা ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ককপিট ছেড়ে বিশ্রামে চলে যান এবং চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও জরুরি অবতরণ না করে সরাসরি ঢাকায় চলে আসেন। একই বছরের নভেম্বরে সিলেট থেকে লন্ডন ফ্লাইটে অসুস্থ যাত্রীকে নিয়ে নিকটস্থ কোথাও না নেমে দীর্ঘ 11 ঘণ্টা পর হিথ্রোতে অবতরণ করেন পাইলট। উভয় ক্ষেত্রে ঢাকায় বা লন্ডনে পৌঁছানোর আগে যাত্রীদের মৃত্যু ঘটে। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন এসব মৃত্যু সির্ফ দুর্ঘটনা নয়, বরং ধারাবাহিক অবহেলা এবং আন্তর্জাতিক নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। বরগুনার পাথরঘাটায় এক সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন মেহেদী হাসান নামে এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাতে প্রবাসীর বাড়িতে প্রবেশের সময় গ্রামবাসী তাকে হাতে নাতে ধরে রশি দিয়ে কাঠের সাথে বেঁধে রাখে। আটক মেহেদী হাসান পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত আছেন বলে জানা গেছে। পরবর্তীতে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশ সদস্য এবং গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি তো এই ঘরে কোনোদিন আসিনি, এই ঘরটা তো বরগুনার পাথরঘাটায় রাতে এক সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছুনবুনিয়া গ্রামে। আটক পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান। তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। জানা যায় বৃহস্পতিবার রাতে ওই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে প্রবাসীর বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাড়িটির দিকে নজর রাখেন। এক পর্যায়ে রাত 11টার দিকে তারা পুলিশ সদস্য ও ওই গৃহবধূকে আটক করে। পরে উত্তেজিত জনতা পুলিশ সদস্যকে খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। পরে রাত প্রায় 4টার দিকে থানা পুলিশের সহযোগিতায় দুজনকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিরা বর্তমানে হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমানে চলছে কঠোর অভিযান, গড়ে প্রতিদিন আটক হন 85 প্রবাসী। ওমানে একই সময় 2 আবহাওয়া, কোথাও তাপমাত্রা মাইনাসে, কোথাও চড়া গরম। কুয়েতে বিষাক্ত মদের কারখানার সন্ধান, ব্যবহার করা হতো নামি দামি ব্র্যান্ডের লেভেল। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক। পাইলটের অবহেলায় বিমানে প্রবাসীর মৃত্যু বাড়ছে, রেমিটেন্স যোদ্ধাদের উদ্বেগ। মধ্যরাতে প্রবাসী স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য, রশি দিয়ে বেঁধে রাখল জনতা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।